আর নিজের মন দিকে ভালো লেগেছে, আমি নিজের মনেই হয়েছে। কেউ আর বলেনি যে তুমি হও খুব ভালো, এ কথা কেউ বলে। আমি নিজের মন থেকে হয়েছি, কেউ বলে। তারপরে মা একদিনকে হঠাৎ বলছে 2 বা 2.5 মাস আগে যে বাপ ইসলাম ধর্ম এখানে সব থেকে মুসলমানের ভেতরে থাকিস, আমরা আসি মুসলমান চারিদিকে, তা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম তাহলে খুব ভালো হতো। আমি বললাম ঠিক আছে মা, তাহলে যদি আপনি এই কথা বলেন তাহলে আর আমি লেট করবেন, আমি খুব তাড়াতাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করবো। কারণ সে যে মুসলিম হয়ে গেছে এতে করে আমরা খুবই খুশি। সে আমাদের গ্রামেই থাকে, খুবই ভালো ছেলে, এই জন্য আমরা খুবই খুশি। জগৎ সংসার কতই না বৈচিত্র্য, এবং তার থেকে বড় বৈচিত্র্য জগৎ সংসারের মানুষ। মহান আল্লাহ এই পৃথিবীতে শুধু ধর্ম আর বর্ণ দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন এমনটা নয়। এদের মধ্যে তিনি কোন কোন মানুষকে জ্ঞান গরিমা দিয়ে আবার কোন কোন মানুষকে গোমরা করে সৃষ্টি করেছেন। আবার এমন কিছু মানুষ আছে যাদের বয়সের শেষ সীমায় এসে হেদায়েত দান করে তার গৌরবের মহিমান্বিত প্রকাশ ঘটায়। বলছিলাম ঝিনাইদহ মহেশপুর থানার বাকুশপুত গ্রামের বিধবা পারুলবালার কথা, যিনি 108 বছর বয়সে এসে মহান আল্লাহ দেওয়া হেদায়েত প্রাপ্ত হয়ে নিজে সহ ছেলে ও ছেলের বউকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। এমন নজিরবিহীন ঘটনা ঘটে ওই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার বিষয়টি জানতে ও শুনতে প্রতিদিন ভিড় করছে সাধারণ মানুষ ওই বাড়িতে। এমন অবাক করা ঘটনার সত্যতা জানতে আর কে নিউজের ক্যামেরা নিয়ে মুখোমুখি হই আলোচিত 108 বছরের বৃদ্ধা পারুলবালার সাথে। ভালো লেগেছে, আমার চাইতে পারছি। আমি মনে চাই না যে আমি ইসলাম ধর্ম পালন করবো, চাইতে দিন। আমার ভালো লেগেছে, বিয়ে করি। বয়স মেলা হলে কি হয়, এই বয়সে করেছি, মরণ হয়ে যায়, আল্লাহ পথেই মরণ হয়ে যায়। না আমি আগে তো বুঝতে পারিনি রে বাবা, আগে বুঝতে পারি না। হিন্দু ছিলাম, আমি কোনো পুজো টুজো কিচ্ছু করতাম না, কোনো জায়গায় যেতাম না, কোনো পুজোইও যেতাম না, কোনো পুজোই করতাম নিজের মতো নিজেই বসে থাকতাম। বাড়ির কাজ সময় থাকলে করতাম, না করতে যেতাম না, কোনো পুজো করতে, কোনো পুজোইও যেতাম না, কোনো পুজো করতে ভালো লাগতো না, কিচ্ছু করিনি। না, ভালো লাগতো না। মেলা গান মারা গেছে, উনি তো মুসলমান হয়ে ছিল। মুসলমান হইলে হয়ে কি জানি যে সে মুসলমান থেকে এতগুলো ছেলে বেড়ে থিয়ে আবার একটা বিয়ে করলো, সেই জন্য হইলাম বিয়ে করে আমি এখন বিয়ে করিল। বিয়ে না করতো এমনি থাকতে হতো, বিয়ে করে বুঝে আবার তাইকে বিরাট হইলাম না। আর মারা গিয়েছে, কার করে রাগ করবো, নিজে এমন হয় যে 2 দিন বাসে আল্লাহ আল্লাহকে ভর্তি করি, সেইটাই ভালো। কেউ না, আমি নিজের মন থেকে, কেউ বলে নিজে তুমি এই ধর্ম পালন করো কি, কেউ না, আমি নিজের মন থেকে হয়েছি। আর নিজের মন দিকে ভালো লেগেছে, আমি নিজের মনেই হয়েছে। কেউ আর বলেনি যে তুমি হও খুব ভালো, এ কথা কেউ বলে। আমি নিজের মন থেকে হয়েছি, কেউ বলে। কার মাধ্যমে, কারণ আমি নিজের ইচ্ছে করে করি, কারোর মাধ্যমে করে নিজের মাধ্যমে আর নিজের ভালো লেগেছে আমি করি। কারণ হ্যাঁ হুজুরই তো বলে দাও, হুজুর জিজ্ঞেস করলাম, আমি বললাম যে আমার ইসলাম ধর্ম ভালো লাগে, আমি মুসলমান হবো, হুজুরের কাছে বলে দাও। নামাজ এখনো শিখিনি তো, ওই 1 শুক্রবারে হয়েছে, এমনি উজু টুজু করি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ যে তোমার পথে আসি, তুমি যেন আমার এই পথে ভালো রেখে মরণটা করে। আমার কোনো ইচ্ছা নেই, আমার ইচ্ছা যে আমি যে পথে আইছি আল্লাহ আল্লাহ করি, আমার জন্য এই পথেই মরণটা হয়ে যায়। এই আমার ওই ছেলে হয়েছে, বৌমা হয়েছে, ছেলে দিছে একটা থাকে যশোরে, যশোরের সেই ছেলে পুরো সেই একটা ছেলে যশোরে থাকে, যশোরের দিকে না ছেলেরা আছে, সেই যে আছে। আমি ওনার বলিলাম, আমি বললাম কি যে আমি বললাম মুসলমান হয়ে যাচ্ছে, কবে যাও ভালো হবে। এমন অবিশ্বাস্য ঘটনার নেপথ্যের কথা তুলে ধরেন বৃদ্ধার বড় ছেলে সদ্য নও-মুসলিম হারুনার রশিদের সাথে, যার পূর্বে নাম ছিল অরুণ কুমার দাস। হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি এই কারণে যে ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে অনেক দিন থেকে, কিন্তু মুসলিম হব হতে পারিনি। এখন সুযোগ পাইছি। আমার মা বুড়ো মানুষ আছে আমাদের হিন্দুর ভিতরে, মা বাপ মারা গেলে কঠিন আকারের একটা নিয়ম পালন করতে হয়, তার 12 দিন। তার মা বেঁচে আছে, এই কারণে আমি হব বহুত দিন থেকে করি, কিন্তু মার কারণ হয়নি যে মা আছে বেঁচে, আমি তার বড় ছেলে, মা মারা গেলে যে আমাদের হিন্দুর ভিতরে একটা নিয়ম আছে সেটা পালতে হবে, এই কারণে। তখন মা ছিল যশোরে আমার ছোট ভাইয়ের কাছে, ওখানে 5 মাস মতন আমি নিয়ে আসছি মারে। আনার পরে মা একদিনকে হঠাৎ বলছে 2 বা 2.5 মাস আগে যে বাপ
ইসলাম ধর্ম এখানে সব থেকে মুসলমানের ভিতরে থাকিস, আমরা আসি মুসলমান চারিদিকে, তা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম তাহলে খুব ভালো হতো। তো আমি বললাম ঠিক আছে মা, তাহলে যদি আপনি এই কথা বলেন তাহলে আর আমি লেট করবেন, আমি খুব তাড়াতাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করবো। মার এই কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছি যে আপনার খুব ভালো লাগে ইসলাম। তারপরেও আমি চারিপাশে মুসলমান, আমি একা হিন্দু, মাঝখানে থাকি। এনাদের রোজা কোরবানি দিয়ে সবকিছু মানে সব যারা এইসব ঈদ পালন করে আমি এগুলো দেখি, দেখার পরে আমারও মন চাই যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলে আমি ওনাদের সাথে নামাজ কালাম পড়তে পারতাম, মসজিদে যেতে পারতাম। এই কারণে আমার মন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আপনার মায়ের বয়স কত? মায়ের বয়স 108 বছর। 108 বছর? জি এই 108 বছর বয়সে এসে আপনাকে পরামর্শ দিচ্ছেন? জি, এই 108 বছর এসে উনি বলছে অর্থাৎ একদিনকে যে ইসলাম ধর্ম গ্রহণ করা সবচেয়ে ভালো, ইসলাম আমার খুব ভালো লাগছে সব দেখে শুনে। এই কারণে মার কথা শুনে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যে মা যতক্ষণ বলছে ততক্ষণ তো আমার ওই দায়িত্ব পালন করতে হবে না, হিন্দু যে দায়িত্ব। আপনার বাবা তো বেঁচে নাই? না, আব্বা বেঁচে নেই, আব্বা মারা গেছে প্রায় 14 বছর 15 বছর হচ্ছে উনি মারা গেছে। বাবা তো হ্যাঁ, বাবা হিন্দু ছিল, হিন্দু থাকার পরে উনি পাকিস্তান প্লেটে মুসলমান হয়েছে। পাকিস্তান প্লেটে? জি। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 8 বছর। আপনার বাবা কি তখন উদ্বুদ্ধ করেছিলেন, মানে আপনার বাবা কি বলছিল যে? হ্যাঁ, আমার বাবা আমার মাদের বলছিল, আমার মাকে বলছিল, আমাদের না আমার মাকে বলছিল যে দেখো আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, তুমি আমার সাথে এসো। তো আমার মা বলছে না, আপনার মতন আপনি যান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না। এই কথা আপনার মা বলছে? আমার মা বলছে যে আমার মা বলছে আমার মা বাপ আছে, ভাই ব্রাদার আছে, আমি তাদের পেলে আমি ইসলামে যাবো না, আপনার মন চাচ্ছে আপনি যান। এটাই তো আমার আব্বা, মা শহীদ গেল না, আমার আব্বা নিজে মুসলমান হয়েছে। হওয়ার পরে হ্যাঁ উনি মুসলমান একটা মেয়ে দেখে উনি বিয়ে শাদী করছিল অন্য মেয়েকে? হ্যাঁ। আচ্ছা। করার পর উনি আবার 2 মাস 2.5 মাস পর আমাদের ভিতরে মানে আমাদের গ্রামে আসলো। আসার পরে উনি আসছে আমাদের নীতি, আমরা 5টা ভাই বোন, বড় বোনের বিয়ে দেওয়ার পরে উনি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারপরে উনি আবার আসলো, এসে বলছে যে এরকম ছেলে পেলে নীতি আসলো, মানে আমাদের নীতি আসলো। আসার পরে আমরা 4টে ভাই বোন আছি, আমার 2 বোন 1 ভাই আর আমি। কথা বলেন ছেলের বউ ও হারুন আর রশিদের স্ত্রী। আমরা এখানে ছোট মেলা বছর আইছি তো ওই জন্য আমার এই তখন এই ছোট মেয়ে ছোট তখন থেকে আইছি এখানে। এখান থেকে আর ওদিকে আর যাইনি, এখানে সব চারিদিকে পুজো কাজও আমরা দেখতে যাই না। এখানে আছে যে ওই ঈদগাহ এই সামনে এই দেখাশুনো করি, ছেলেপিলে কার নতুন কাপড় বস্ত্র সব এখানে সব করা হয়। পুজো টুজো আমরা আর করিনি, ওখানে আমাদের যাওয়াও হয় না, যাইও না। ওইসব হিন্দুর যেসব পালন করতে হয় আমরা সব করিনি, এখানে আমাদের করা হয় না, করি না বিদায় দেখি এখানে সব মুসলমানরা সব যে ধর্ম পালন করে ওই ধর্মই চলে আইছি। এখন এটাই আমাদের কাছে ভালো লেগেছে, যে খুব শান্তি দিয়েছে। আপনার এই ব্যাপারে কেউ আপনাদের কেউ মানে উদ্বুদ্ধ করেছে নাকি? না না না, সম্পূর্ণ নিজের ইচ্ছাই? হ্যাঁ, সম্পূর্ণ নিজের ইচ্ছাই করেছি, কোনো ইচ্ছা আছে না এখানেই থাকবো, এখানে নামাজ কালাম করবো, এখানেই বসবাস এখানেই করবো, এখানেই সব ভালো লেগেছে, এখানে সব আর কোন জায়গায় যাব না। এদিকে বৃদ্ধার সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করাই প্রতিবেশী নারী পুরুষ বেজায় খুশি হয়ে জানতা ভাই একই কথা বলে যে ভাবি আমি একদিন না একদিন হবই। এর জন্য আমি খুব পরিশ্রম করেছি, যেমন মনে করেন মানুষের কাছে গিয়েছি, বলেছি যে উনি একটু মুসলমান হবে, আমাদের মধ্যে যাবে, এবং এখনও মানুষের কাছে যাবো। তো আমি তো অসুস্থ মা হয়ে গেলাম বলে আমি কোথাও যাইনি, কিন্তু আমি সব সময়ের জন্য পিছনে লাগতাম, কিন্তু উনি বলেছে আমি হবই। এখন তো হয়েছেন? জি। তাতে খুশি? খুব খুশি, খুব কোটি কোটি খুশি আমি, এবং সব সময়ের জন্য আমি এসে আমি বলতাম। সে তো পরিবার সহকারী হয়েছেন? পরিবার সহকারী হয়েছে, ছেলে বড়া হয়নি, হয়তো বা সামনে হতে পারে। এই তো পরশু দিনই বড় বলছিল যে হয়তো বা আমরাও হয়ে যাব, দোয়া করব, ওনার নামাজ কালাম শিখাবো, আমাদের মধ্যে যাতে শান্তি করে থাকতে পারে এই ব্যবস্থা করবো। উনি তো গরিব মানুষ, সবার কাছে যেতে হবে, বলতে হবে, ওনার বাঁচাতে হবে। উনি যখন আমাদের মধ্যে এই আছে তাহলে নিশ্চয় ওনার জন্য পরিশ্রম করা লাগে মানুষ। আর মেন কথা উনি যে মুসলমান হয়েছে এটা সব থেকেই মূল্যবান, এটা খুব খুশি। আল্লাহর কাছে দোয়া করবো উনি যাতে সুস্থ শরীরে আল্লাহর নামাজ কালাম পড়তে পারে, ওনার সেই ব্যবস্থাটাও আমাদের নিতে হবে। কারণ সে যে মুসলিম হয়ে গেছে এতে করে আমরা খুবই খুশি। সে আমাদের গ্রামেই থাকে, খুবই ভালো ছেলে।
এই জন্য আমরা খুবই খুশি। আচ্ছা, তার জন্য দোয়া করবেন না? অবশ্যই দোয়া করি, আল্লাহ তার ভালো রাখুক, ভালো করুক। সে তো পরিবার সহকারে হয়েছে। হ্যাঁ, সবাই তার ভালো থাকুক এই দোয়াই করি। আমরা খুবই খুশি। কেন? মানে উনি যে একটা মুসলিম ধর্ম গ্রহণ করলে কিন্তু ওনার ধর্ম বাদ দিলেন, এর জন্য সবথেকে খুশি বেশি। অন্য ধর্মের লোক হয়ে যে আমাদের ধর্মে এসছে, উনি নব মুসলিম হয়েছে। শেষ বৃদ্ধ বয়স, ওনার মার বয়স 108 বছর, ওনার বয়স প্রায় 70-72 বছর বয়স, ওনার স্ত্রী আছেন প্রায় 60 বছর বয়স। তো ওনারা যে লাস্টে বুঝতে পেরে যে আমাদের এই ইসলাম ধর্ম যে গ্রহণ করেছে, আমরা আলহামদুলিল্লাহ। তারপরেও উনি দীর্ঘ 6-7 মাস থেকে আমাদের বলতো যে ভাই আমরা নব মুসলিম হব, তোমরা আমাদের একটু সাহায্য করবো। তা আমরা বললাম ঠিক আছে, আপনি তো এই গ্রামের স্যার আছে, আমাদের গ্রামের সমাজের মাতব্বর আছে জনাব আমিনুর রহমান মাস্টার, তিনি আমাদের বাকাশপুর মাধ্যমিক বিদ্যালয়ের হেড স্যার। ওনার সাথে পরামর্শ করার পরে উনি আজ 15 দিন আগে উনি নব মুসলিম হয়েছেন। তো এইতে আমরা সমাজের লোক, আমাদের পাড়া প্রতিবেশী যে যেখানে আছে সবাই খুশি আলহামদুলিল্লাহ। তা উনি মানুষ হিসাবে খুব ভালো ছিলেন। ওনার একটা ছোটো একটা নাতি ছিল, ও গেল রোজাও প্রায় 11টা রোজা থেকেছেন, নামাজ পড়েছেন। ওনার একটা জামাই আছে, আজ থেকে 13-14 বছর আগে মুসলিম গ্রহণ করেছেন। তা ওর সাথেই সেই থেকে ওনারা জামাইটার সাথে এই নাতিটা যায় মসজিদে গিয়ে নামাজ টামাজ পড়ে, রোজা থাকে। যাক, আমরা এইগুলো থেকে আমরা খুব আলহামদুলিল্লাহ খুব খুশি। আমরা ওনাদের জন্য ব্যবস্থা নিচ্ছি যে আমাদের আর্থিক অবস্থা, আমরা সমাজের থেকে ওনাদের জন্য কতটুকু কিছু করতে পারি নাকি, আমরা এটা চেষ্টা করব। তারপরে আপনারা যেসব বিভিন্ন চ্যানেল থেকে আসছেন, যদি একটু সহযোগিতা করেন, তার যেহেতু কোনো ভিডিও জমি নেই, কিছু নেই, সেই উদ্যোগকে যদি আপনাদের লাইভটা সারা বাংলাদেশ ছড়িয়ে গিয়ে যদি তাদের যদি একটু উপকার হয়, আমরা লাখ লাখ শুকর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। মাহমুদ রফিক, RK News 24।